এখানে একটা অবৈধভাবে বালি খনন চলে আছে। এটা সোনাবাড়িঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম। এটা কলঙ্কিত একটা বালি ঘাট। এখানে আগে 2016 একটা মার্ডার হয়েছে এই বালির সমস্যা নিয়ে। আবারও দেখা যায় এই বছর কিছু অবৈধ ব্যবসায়ী তারা অবৈধভাবে এখানে বালি সিন্ডিকেট করছে। এটা আমরা আদৌ জানি এখানে ক্ষেতর জায়গা, কৃষকের জায়গা। তারা কৃষকের জায়গা জবরদস্তি করে এখানে বালি কীরকম এটা সুযোগ পেল বা এতটুকু হয়ে গেল। হাজার হাজার গাড়ি অলরেডি বালি পাচার হয়েছে। এর ভিতরে আমরা খবর পাইনি। হঠাৎ করে একদিন দেখলাম যে দিনে শুরু হয়ে গেছে, রাত্রে চলেছে অতদিন, হঠাৎ করে দেখলাম দিনে শুরু হয়ে গেছে। দিনে শুরু করতে গিয়ে রাস্তাঘাট, স্কুল, মসজিদ, পিএইচি, এই যে একটা রিংবান্ধ আছে ফ্লাড এফেক্টেড, এগুলোর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করে দেখি গ্রামের অবস্থা তো শোচনীয়। আর এখান থেকে অনেক রাজস্ব মার খাচ্ছে। তাই আমরা গ্রামের কতজন লোক, এই যারা আমার সঙ্গে আছেন, আর কিছু আসেননি, কিছু বালি মাফিয়াদের মানে ভয়ে অনেক লোক আছেন এখানে, আমরা সবাই মিলে একটা প্রতিবাদ সাব্যস্ত করেছি। আমরা ডিসি মারফতে মুখ্যমন্ত্রীকে, লোকাল এমপিকে, এমএলএকে আমরা ইনফরমেশন করেছি। মেইন হলো কালামুদ্দিন চৌধুরী সোনাবাড়িঘাটের, তার পিছনে আছে এই গ্রামের, যাটা কাগজে আমি উল্লেখ করেছি 2-3টা ছেলে। ওদের তো অ্যাকচুয়ালি নামটা আমি জানি না, কেউ করে ডাকে বাবর, কাউকে দুল্লা, কাউকে ফরেস্টের জড়িত আছে, রেঞ্জার তো 100% জড়িত আছে, ডিএফও 100% জড়িত আছে। এই লিগ, 2টা লিগ আছে। একটা তো আমি যাদের নাম বললাম, একটাতে আছে আপনার রাকিব হোসেন মজুমদার বড়বুইয়া, আরেকটাতে ইফতিকার হোসেন বড়বুইয়া, নাহার মজুমদার। তারা সমাজের কোনো কাজে তারা আমি পাই নাই, কিন্তু তারা অবৈধ ব্যবসার লোকে জড়িত হয়ে এরকম করেছে। আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এটা যদি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, এটা সম্পূর্ণরূপে যদি বন্ধ না হয়, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হব। তাতে কি দুর্ঘটনা হয়, ইনসিডেন্ট হয়, এটার দায়িত্ব সম্পূর্ণ কাছাড় প্রশাসন, আসাম প্রশাসনে তার দায়ভার নিতে হবে। এটা হাজার হাজার গাড়ি অলরেডি গিয়েছে, রাত্রে গিয়েছে। আমরা দিনে দেখেছি আদৌ 2-3 দিন থেকে। ওটা তো লগভগ 1 মাস থেকে চলে। 1 মাস থেকে কিরকম প্রশাসনকে বা এই ডিপার্টমেন্টকে তারা আড়ালে রেখে কেমন করে করছে, এটা ইম্পসিবল আড়ালে নয়। তারা সত্যি সত্যি তারা জড়িত আছে। ও আসামিকে ছেড়ে দেওয়া হয়, আবার সেও দেখি এই বালির সঙ্গে জড়িত থাকে। আর আমার কেন হত্যাকাণ্ড হয়েছিল, কাকে হত্যা? এই বালির বিষয় নিয়ে, আসামির নাম কালামুদ্দিন চৌধুরী। এটা এই বালির বিষয় নিয়ে হত্যাকাণ্ডটা হয়েছে। হ্যাঁ, ওরকম প্রতিবাদ করতে গিয়ে আজকে আমি প্রতিবাদ করছি। আপনারা আমাকে সাহায্য করবেন, এটা মুখ্যমন্ত্রীর বা লোকাল এসপি, ডিসি দৃষ্টি আকর্ষণ করে দিবেন, যাতে আমার লাইফ থ্রেট বহুত আছে, আমাকে আরও সিকিউর করা হয়, বা আমার সঙ্গে আমার ছোটো ভাই, আমার গ্রামের মুরব্বী, কৃষক, সবার যাতে সেফটি একটু নির্ধারণ করা হয়। ব্যাপারে আমরা যখন প্রশাসনের কাছে যাই, প্রশাসন আমাদেরকে গুরুত্ব দেয়, এরকম আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন।